সূরা আন-নিসা ১ আয়াত ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا অনুবাদ হে মানুষ তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নরনারী ছড়িয়ে দেন আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো যার নামে তোমরা একে অপরের কাছে নিজ নিজ হক দাবি করো এবং তাকওয়া অবলম্বন করো রক্ত সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারেও নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক সূরা সংক্রান্ত আলোচনা আয়াত সংখ্যা ১৭৬ নাজিল হওয়ার স্থান সূরাটি সর্বসম্মত মতে মদিনায় অবতীর্ণ হয়েছে সূরাটির ফজিলত সম্পর্কে এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ প্রথম ৬০টি সূরা গ্রহণ করবে সে আলেম হিসেবে গণ্য হবে মুসনাদে আহমদ ৬/৮৫ ৬/৯৬ তাছাড়া আবদুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহু আনহু বলেন যে সূরা আলে ইমরান পড়বে সে অমুখাপেক্ষী হবে আর সূরা আন-নিসা হচ্ছে সৌন্দর্যপূর্ণ সুনান দারমি ৩৩৯৫ তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ সূরার শুরুতে পারস্পরিক সম্পর্ক এবং অন্যের অধিকার সংক্রান্ত বিধান জারি করা হয়েছে যেমন অনাথ ইয়াতিমের অধিকার আত্মীয় স্বজনের অধিকার ও স্ত্রীদের অধিকার প্রভৃতির কথা বলা হয়েছে উল্লেখ্য যে হাক্কুল ইবাদ বা অন্যের অধিকারের সাথে সংশ্লিষ্ট এমন কতকগুলো অধিকার রয়েছে যেগুলো সাধারণত দেশের প্রচলিত আইনের আওতায় পড়ে এবং আইনের প্রয়োগের মাধ্যমে তা কার্যকর করা যেতে পারে সাধারণ ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় ভাড়া ও শ্রমের মজুরি প্রভৃতি এই জাতীয় অধিকার যা মূলত দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে কার্যকর হয়ে থাকে এসব অধিকার যদি কোনো এক পক্ষ আদায় করতে ব্যর্থ হয় অথবা সেক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয় তাহলে আইন প্রয়োগের মাধ্যমে তার সুরাহা করা যেতে পারে কিন্তু সন্তান সন্ততি পিতামাতা স্বামী স্ত্রী কারো নিজ বংশের ইয়াতিম ছেলেমেয়ে এবং আত্মীয় স্বজনের পারস্পরিক অধিকার আদায় হওয়া নির্ভর করে সহানুভূতি সহমর্মিতা ও আন্তরিকতার উপর এসব অধিকার তুলাদণ্ডে পরিমাপ করা যায় না কোনো চুক্তির মাধ্যমেও তা নির্ধারণ করা দুষ্কর সুতরাং এসব অধিকার আদায়ের জন্য আল্লাহ ভীতি এবং আখেরাতের ভয় ছাড়া দ্বিতীয় আর কোনো উত্তম উপায় নেই আর একেই বলা হয়েছে তাকওয়া বস্তুত এই তাকওয়া দেশের প্রচলিত আইন ও প্রশাসনিক শক্তির চেয়ে অনেক বড় তাই আলোচ্য সূরাটিও তাকওয়ার বিধান দিয়ে শুরু হয়েছে সম্ভবত এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের খুতবায় এ আয়াতটি পাঠ করতেন বিয়ের খুতবায় এ আয়াতটি পাঠ করা সুন্নাত তাকওয়ার হুকুমের সাথে সাথে আল্লাহর অসংখ্য নামের মধ্যে এখানে রব শব্দটি ব্যবহার করার মধ্যেও একটি বিশেষ তাৎপর্য রয়েছে অর্থাৎ এমন এক সত্তার বিরুদ্ধাচরণ করা কি করে সম্ভব হতে পারে যিনি সমগ্র সৃষ্টিলোকের লালন পালনের জিম্মাদার এবং যার রুবুবিয়াত বা পালন নীতির দৃষ্টান্ত সৃষ্টির প্রতিটি স্তরে স্তরে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে ২ নং ফুটনোটের বিবরণ এখানে দুটি মত রয়েছে এক তার থেকে অর্থাৎ তার ওই সমপর্যায়ের করে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন ২ তার শরীর থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এ মতের সপক্ষে হাদিসের কিছু উক্তি পাওয়া যায় যাতে বোঝা যায় যে মহিলাদেরকে বাঁকাহাড় থেকে সৃষ্টি করা হয়েছে দেখুন বুখারী ৩২৩১ মুসলিম ১৪৬৮ ৩ নং ফুটনোটের বিবরণ বলা হয়েছে যে যার নাম উচ্চারণ করে তোমরা অন্যের থেকে অধিকার দাবি করো এবং যার নামে শপথ করে অন্যের কাছ থেকে নিজের উদ্দেশ্য হাসিল করে থাকো সে মহান সত্তার তাকওয়া অবলম্বন করো
আরও বলা হয়েছে যে আত্মীয়তার সম্পর্ক তা পিতার দিক থেকেই হোক অথবা মায়ের দিক থেকেই হোক, তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকো এবং তা আদায়ের যথাযথ ব্যবস্থা অবলম্বন করো। 4 নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতের দুটি অর্থ হতে পারে। একটি যা উপরে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ তোমরা আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আল্লাহর তাকওয়া অবলম্বন করো, সুতরাং তোমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। এই অর্থটি ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে। তাবারি। আয়াতের দ্বিতীয় অর্থ হচ্ছে, তোমরা যে আল্লাহ ও আত্মীয়তার সম্পর্কের খাতিরে পরস্পর কোনো কিছু চেয়ে থাকো, অর্থাৎ তোমরা সাধারণত বলে থাকো যে আমি আল্লাহর ওয়াস্তে এবং আত্মীয়তার সম্পর্কের খাতিরে কোনো কিছু তোমার কাছে চাই, সুতরাং কারণে তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। এই অর্থটি মুজাহিদ থেকে বর্ণিত হয়েছে। আত-তাফসীরুস সাহিহ। পবিত্র কোরআনে আত্মীয়তার সম্পর্ক বোঝানোর জন্য আল-আরহাম শব্দটি ব্যবহার করা হয়েছে, যা মূলত একটি বহুবচনবোধক শব্দ। এর একবচন হচ্ছে রাহেম, যার অর্থ জরায়ু বা গর্ভাশয়, অর্থাৎ জন্মের প্রাক্কালে মায়ের উদরে যে স্থানে সন্তান অবস্থান করে। জন্মসূত্রেই মূলত মানুষ পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়। আত্মীয় স্বজনের মধ্যে পারস্পরিক সম্পর্কের বুনিয়াদকে ইসলামী পরিভাষায় সিলায়ে রাহমি বলা হয়, আর এতে কোনো রকম বিচ্ছিন্নতা সৃষ্টি হলে তাকে বলা হয় কেতায়ে রাহমি। হাদিসে আত্মীয়তার সম্পর্কের উপর বিশেষ জোর দেয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রিজিকের প্রাচুর্য এবং দীর্ঘ জীবনের প্রত্যাশা করে, তার উচিত আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। বুখারী, মুসলিম 2557। অন্য হাদিসে আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় সাথে সাথেই আমিও তার দরবারে গিয়ে হাজির হলাম। সর্বপ্রথম আমার কানে তার যে কথাটি প্রবেশ করল তা হল এই, হে লোকসকল, তোমরা পরস্পর পরস্পরকে বেশি বেশি সালাম দাও, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মানুষকে খাদ্য দান করো, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক গড়ে তোলো এবং রাতের বেলায় সালাতে মনোনিবেশ করো, যখন সাধারণ লোকেরা নিদ্রামগ্ন থাকে। স্মরণ রেখো, এই কথাগুলো পালন করলে তোমরা পরম সুখ ও শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসনাদে আহমদ 5451, ইবনে মাজা 3251। অন্য হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহু তার এক বাঁদিকে মুক্ত করে দিলেন। অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন এই খবর পৌঁছালেন, তখন তিনি বললেন, তুমি যদি বাঁদিটি তোমার মামাকে দিয়ে দিতে, তাহলে অধিক পুণ্য লাভ করতে পারতে। বুখারী 2594। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করলে সদাকার সওয়াব পাওয়া যায়, কিন্তু কোনো নিকটাত্মীয়কে সাহায্য করলে একই সঙ্গে সদাকা এবং আত্মীয়তার হক আদায়ের দ্বৈত পুণ্য লাভ করা যায়। বুখারী 1466, মুসলিম 1000। 5 নং ফুটনোটের বিবরণ। এখানে মানুষের অন্তরকে আত্মীয়তা স্বজনের অধিকার আদায়ের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের ব্যাপারে খুবই সচেতন ও পর্যবেক্ষণকারী। আল্লাহ তোমাদের অন্তরের ইচ্ছার কথাও ভালোভাবে অবগত রয়েছেন, কিন্তু যদি লোকলজ্জার ভয়ে অথবা সমাজ ও পরিবেশের চাপে পড়ে আত্মীয় স্বজনের প্রতি সুব্যবহার করা হয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে এর কোনো মূল্য নেই।